আমরা বারবার একই কথা বলতে লজ্জা বোধ করি, কিন্তু যাদের উদ্দেশ্যে বলছি আমার মনে হয় তারা এই কথাগুলো শুনতে খুব আরাম পায়। তা না হলে তো বারবার একই ভুল করে না, একই ভুল তারা বারবার করে যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তারা এমন একজন আওয়ামী লীগারকে নিয়ে আসছে উপস্থাপনা করার জন্য, যেটাকে আসলে বলার না। সেই আওয়ামী লীগার সিআরআই এর সঙ্গে জড়িত ছিল। সিআরআই মানে বুঝেন না আপনারা? বিএনপির নেতাকর্মীরা, বিরোধী দলের নেতাকর্মীরা গত 16 বছর যত নির্যাতনের মধ্যে দিয়ে গেছে, যত মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে গেছে, যত গুম খুনের মধ্যে দিয়ে গেছে, তার পিছনে এই সিআরআই ছিল। র্যাব এবং ডিজিএফআইকে দিয়ে এই সিআরআই অ্যারেস্ট করাইতো। সামান্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে পর্যন্ত এই সিআরআই গ্রেফতার করাইতো মানুষকে। এগুলার ইতিহাস ভুলে গেছেন, ভুলে যাবেন। কেন ভুলে যাবেন জানেন? কারণ আপনারা এখন যারা ক্ষমতায় আছেন তাদের একটা অংশ আওয়ামী লীগের সাথে আতাত করছেন। তারা আন্দোলন সামনে দিয়ে করছেন, পিছন দিয়ে আতাত করছেন। এইভাবে আপনারা রাজনীতি করছেন। আপনাদের গায়ে লাগবে না। রাজনীতিটাকে আপনারা এখনো ব্যবসা বানাই দিছেন। যদি ব্যবসা না বানাইতেন তাহলে এই কাজ করতে পারতেন না। এই সূচনা, এই ছেমরি কি বলে সিআরআই এর যে একটা ইয়াং বাংলা একটা উইং আছে, সেইটার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছে। ফেয়ারলেস নাম দিয়ে কি জানি বঙ্গবন্ধুর একটা প্রোগ্রাম করছে, 21, 22, 23 তিন বছরে এই ছেড়ি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছে। শেখ হাসিনা সিআরআই এর প্রোগ্রামে যেয়ে বলছে যে না, তোমরা আরও ইয়াং মানুষ নিয়ে আসো, নতুন উইং দাও, ইয়াং উইং দিয়ে। এটার এই সিআরআই এর প্রধান ছিল হলো কি সজীব ওয়াজেদ জয়, ববি, হাবিজাবি, এরা। এরপরে এরা এই ইয়াং বাংলা একটা বানাইলো এবং 2 লাখ, সারা বাংলাদেশ থেকে 2 লাখ চ্যালেঞ্জের ছেলে মেয়েটার মধ্যে রাখছে। 12,000-এর উপরে ভলান্টিয়ার রাখছে। তোরা এগুলার খবর রাখিস না? এই কুত্তার বাচ্চাগুলা, তোরা যে এদেরকে নিয়ে আসিস খবর রাখিস না? হ্যাঁ, খুনি হাসিনার সাথে যত দুষ্টু লোক ছিল সবগুলার সাথে এই ছেড়ির ছবি। এই ছেড়ি ছাত্রলীগের অনুষ্ঠানে থেকে পুরস্কার গ্রহণ করছে। এই ছেড়ি দীপুমণির থেকে পুরস্কার নিছে। সুরের বাচ্চারা, তোরা দায়িত্ব পাচ্ছিস, তোরা কি করিস? বিএনপির মধ্যে কোনো মানুষরা দেখিস না নাকি মানে আত্মায় সয় না? আরেকজন নারীকে ইয়ে করতে, মূল্যায়ন করতে লাগে, কষ্ট লাগে না? আওয়ামী লীগের মাগি লাগাইতে মজা লাগে? কোনটা? এই যে ন্যান্সি, গায়িকা ন্যান্সি কম টর্চার পাইছে? শুয়োরের বাচ্চাগুলো, তোরা কোনোদিন এই ন্যান্সিকে ডাকছিস তোদের প্রোগ্রামে? এই শুয়োরের বাচ্চাগুলো, তোরা কোনোদিন বেবি নাজনীনকে ডাকছিস? কুত্তার বাচ্চাগুলা, বেজন্মার বাচ্চাগুলা, সুরের বাচ্চাগুলা, ক্ষমতা এসে মনে করছিস আকাশে উঠে গেছিস? বাইনচোদগুলা, তোরা কিছুদিন আগে রয়ের আরেক এজেন্টকে নিয়ে গেছিলি মালয়েশিয়াতে। এটা তো আমরা তোদেরকে সেফ করে দিছি। সুরের বাচ্চাগুলো আমরা তোদেরকে সেফ করছি। আরে সুরের বাচ্চা, যদি তারেক রহমান দল পরিচালনা করতে পারে, দেশ পরিচালনা করতে পারে, তাহলে বাংলাদেশ বাঁচবে। তারেক রহমানের কিছু হলে পুরো বাংলাদেশ ডুববে। তোরা কি করবি? তোরা তো ভারতে ওই হাসিনার মতো পালায় যাবি। তোদের গায়ে লাগবে না, আমাদের গায়ে লাগে। আমাদের গায়ে লাগে কারণ দীর্ঘ 16 বছর আমরা আমাদের জীবনের মূল্যবান সময়, মূল্যবান আবেগ নিয়োজিত করছি এই দেশকে শত্রুমুক্ত করার জন্য। সুরের বাচ্চাগুলো, আমরা আমাদের মা ভাই বোন মারা যাওয়ার পর আমরা তাদের মরামুখও দেখতে যেতে পারি নাই। কুত্তার বাচ্চাগুলা, তোরা এখন ফুত্তে মারাইতেছিস আওয়ামী লীগের মাগি নিয়া। চুত মারানির পোলাগুলা তোরা এখন ফাইজলামি মারাইতে আসছিস। তোরা মনে করতেছিস যে জুলাই অভ্যুত্থানের মধ্যে ক্ষমতায় যাইয়া যা মন চায় তাই করবি। আগের বাংলাদেশ পাইছিস? সুরের বাচ্চাগুলা, তোরা যা যা করতেছিস সবগুলো আমরা লিখে রাখতেছি। কয়দিন তোরা এরকম করবি? বাস্টার্ডগুলা, কয়দিন তোরা এগুলা করবি? বেজন্মার দল। এই ছেড়ির খবর জানিস না তোরা? এই ছেড়িটা তো জেনে শোনাই তোরা নিছিস। কেন বিএনপির আর অন্য নেত্রীদের নিতে তোদের সমস্যা কি? ঢাকাতে ত্যাগী নেত্রীর অভাব আছে? হ্যাঁ, ত্যাগী নেত্রীর অভাব আছে? তোরা তো তারা সেগুলা নিবি না। তোরা যাবি মাগি লাগাইতে। তোরা কয়টা নেত্রী মূল্যায়ন করছিস? তোদের আরেকজন আছে কি বলে, নীলুফা চৌধুরী মণি, সংরক্ষিত আসনে। ও একদিক দিয়া রাজনীতি কি বলে দলের জন্য আত্মত্যাগ করছে, আর আরেক দিক দিয়ে সে শেখ হাসিনার পেরোলে থাকছে। হ্যাঁ, আরেক দিক দেশে সে যে কি বলে টেলিভিশনে যে মিথ্যাচার করলো, জাতির সাথে বেয়াদবি করছে, তোরা একটাও ব্যবস্থা নিছিস? তো তোরা কি ফাইজলামি পাইছিস মনে করছিস আমরা এগুলো দেখবো? আওয়ামী লীগের মাগি নিয়ে এগুলা করবি? আর এই যে 3,000 ছাত্র জনতা শহীদ হয়েছে তোদের সমস্ত নষ্টগিরি দেখার জন্য, হ্যাঁ? তোরা মনে করতেছিস দেশটাকে আবার ভারতের সাথে তুলে দিবি?
এই তারেক রহমানের আশেপাশে তোরা বেষ্টনী গায়ে থাইকা তোর এই সমস্ত আকাম কুকাম করবি, আর আমরা বাংলাদেশবাসী চায় চায় দেখবে, একবার ঠ্যাঙ্গাইয়া সোজা করে দেব। শুয়োরের বাচ্চাগুলা সোজা হয়ে যা বলতেছি, বদমাইশ।